আজকে এক্সপেকটেশন ভার্সেস রিয়েলিটি কথা বলবো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ইটস মি নাফিজা ইসলাম মেহমান। আজকে চলে গিয়েছিলাম জালকুড়ি সীমান্ত সম্ভার তাদের নতুন একটি রেস্টুরেন্ট ও শপিং মল এক্সপ্লোর করতে। এসকেলেটর দিয়ে উপরে উঠতেই চলে গেলাম তাদের লেভেল 2-তে থাকার নিউ একটি রেস্টুরেন্ট, যার খুবই হাইপ চলছে কিছুদিন যাবৎ মুরনে। আপনারা সেকেন্ড ফ্লোরে উঠলেই ডান দিকে তাদের রেস্টুরেন্টটা পেয়ে যাবেন। তাদের সিটিং লাইট এবং ডাইনিং এরিয়া ছিল খুবই সুন্দর, এবং ভিউটা তখন বৃষ্টি হচ্ছিল, তো বাইরের ভিউটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনারা দেখতেই পাচ্ছেন তাদের সিটিং এরিয়াটা খুবই সুন্দর, মানে আপনার হ্যাং আউটের জন্য বেস্ট। মেনু দেখে অর্ডার করে নিলাম তাদের দারুণ কিছু আইটেম, চিকেন ফ্রাই আর চাউমিন। আপনাদের সুবিধার জন্য এখানে আমি মেনুর ভিডিও অ্যাড করে দিচ্ছি, আপনারা ভালো করে দেখে আবার আসতে পারবেন, ভিজিট করতে পারবেন। আমার ব্যাকগ্রাউন্ডে ভিউটা দেখতেই পাচ্ছেন, খুবই সুন্দর। কিছুক্ষণ আগে বৃষ্টি হওয়ার কারণে আকাশটা খুবই সুন্দর লাগছে, মানে ভিউটা আমার কাছে খুবই ভালো লেগেছে। যদিও ফ্রাইড চিকেনের জন্য আমার 1-2 ঘন্টা অপেক্ষা করতে হয়েছিল, তারপর অবশেষে আমাদের ফুডটা চলে আসে। বাট এই জিনিসটা আমার কাছে খুবই ডিসঅ্যাপয়েন্টেড লেগেছে। মানে সামান্য একটা ফ্রাইড চিকেন, এমন না যে তাদের রেস্টুরেন্টে কোনো রাশ ছিল। তাদের রেস্টুরেন্টে তখন শুধু আমিই ছিলাম, কোনো রাশ ছিল না। তাও সামান্য ফ্রাইড চিকেন দিতে তাদের কমপক্ষে 2 আওয়ার লেগেছে, মানে 6 পিস একটা সামান্য ফ্রাইড চিকেন দিতে কিভাবে এত টাইম লাগে, যেখানে রেস্টুরেন্টে কোনো রাশই নেই, কোনো পিপলই নেই, কিভাবে লাগে? তাও এতক্ষণ অপেক্ষা করার পর যদি ফুডটা ইয়ামি হয় তাহলে এতক্ষণ অপেক্ষাও কিন্তু ভালো লাগে। কিন্তু ফুডটা খেয়ে আমি এতটা ডিসঅ্যাপয়েন্টেড। তাদের ইনভাইরনমেন্টটা যতটা সুন্দর, আমার আই থিঙ্ক তাদের সার্ভিসের মধ্যে তাদের নজর করা দরকার। আমার এই ভিডিওটা যদি আপনারা কেউ দেখে থাকেন, প্লিজ তাদের সেটা জানাবেন। আমরা বাসায় যে চিকেনটা খাই না, সেটাও এটা থেকে বেশি মজা। মানে ফ্রাইড চিকেন তো ফ্রাইড চিকেন, সব জায়গায় মজা লাগার কথা, কিন্তু এই চিকেনটা এতটা বাজে ছিল, টেস্ট বলা পেরে না পেরে আমি খাচ্ছিলাম। বাসায় যে নর্মাল আমরা ফ্রাইটা খাই, সেটাও এটা থেকে বেশি মজা। মানে কি বলবো, কমপক্ষে একটা মানে 6 পিসের ফ্রাইড চিকেনের জন্য 1 ঘন্টা ওয়েট করতে হয়েছে। 1 ঘন্টা ওয়েট করার পর আসছে। বাট এটা টেস্ট কি বলবো, মানে এটা থেকে আমরা বাসায় যে ফ্রাইড চিকেন করি না, সেটা আমি 100 এটা থেকে 100 এটা টেস্ট টোটালি মানে ডিসকাস্টিং। এটা কোনো মানে ওয়েট করার পর একটু বিরক্ত লাগছে, এখন এটা টেস্ট করার পর মানে আরো বিরক্ত লাগছে। চিকেন ফ্রাইটা খেয়ে ডিসঅ্যাপয়েন্টেড হওয়ার পর তাদের চাউমিনটা নিলাম। তাদের চাউমিনটা কি যে বলবো, আর চাউমিনটা মানে আমার ভালো করে বয়েলটা শুদ্ধ হয়নি। এটা টেস্টটা মানে এরকম লাগছে যে জাস্ট বয়েল করে এটার মধ্যে সস, মেয়োনিজ, চিকেন দিয়ে আর একটু খালি ভেজিটেবল গার্নিশ করে উপর দিয়ে মিক্স করে আমাদের দিয়ে দেওয়া হয়েছে। মানে টেস্ট এত খারাপ ছিল, মানে আমি কি বলবো, মানে এতটা ডিসঅ্যাপয়েন্টেড। বাট না পেরে খেতে হয়েছে, কারণ দুপুর লাঞ্চ টাইম ওভার হয়ে গেছে। একটু অপেক্ষা করার পর ক্ষুধাও লেগে গেছে অনেক। তো তখন ক্ষুধা লাগলে সব কিছুই মানে ভালো না লাগলেও খেতে হয়। খেলাম, তারপর ড্রিঙ্কসের কথা কি বল, ড্রিঙ্কস ওকে। তাদের খাবার থেকে ডিসঅ্যাপয়েন্টেড হয়ে লাস্টে তাদের ফার্স্ট ফ্লোর থেকে একটি কফি নিয়ে নিলাম। কফিটা খুবই ভালো ছিল। তো আজকে ব্লগটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।